দাঁড়াও সামিয়া। হ্যাঁ ভাই, তুমি একা একা হেঁটে যাচ্ছ কেন? তোমার বাবা তোমাকে নিতে আসে নাই? আজ আমার বাবার শরীরটা ভালো নেই, তিনি অনেক অসুস্থ। তুমি সাইকেলের পিছনে বসো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। ঠিক আছে ভাই। আরে, এই মেয়েটা আমার ছেলে সাইকেলে চড়ে কোথায় যাচ্ছে? চলো তো গিয়ে দেখি। নেমে পড়ো সামিয়া, তোমার বাড়িতে এসে গেছি। সামিয়া, আমি তোমাকে প্রতিদিনই সাইকেল দিয়ে নিয়ে আসবো। তুই প্রতিদিন তোর সাইকেলে কেন ওকে চড়াস? আমি কি এই ভিখারিদের চড়ানোর জন্য তোকে সাইকেল কিনে দিয়েছি? আঙ্কেল প্লিজ ভাইয়াকে বইকেন না, এটা আমারই ভুল ছিল। আমি নিজেই জোর করে ভাইয়া সাইকেলে উঠেছিলাম। তাহলে শোন, তুই আমার ছেলে থেকে অনেক দূরে থাকবি। তোর যদি সাইকেলে উঠে এতই শখ থেকে, তাহলে তোর বাবাকে বল একটা সাইকেল কিনে দিতে। তুই যদি এই মেয়েকে আর কখনো সাইকেলে চড়াস, তোকে অনেক মারবো। বাবা, তুমি সামান্য বিষয় নিয়ে এমন কেন করতেছো? তাহলে শোনো সেদিন কি হয়েছে। এরপর কি হয়েছে তা দেখার আগে বলো, তোমার কাছে এক বস্তা টাকা বেশি দামি নাকি মা বাবা বেশি দামি? যদি মা বাবা বেশি দামি হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব না করলে বুঝো তুমি তোমার মা বাবাকে একটুও ভালোবাসো না। বাবা, আমার সাইকেলের চেইন নষ্ট হয়ে গেছে, সাইকেলে তো চলছেই না। মনে হচ্ছে সাইকেলের চেইনটা ছিঁড়ে গেছে। বাবা, এখন আমি কিভাবে স্কুলে যাব? একটু কষ্ট করে হেঁটে চলে যাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, না হলে আমি তোমাকে দিয়ে আসতাম। ভাই যান, আপনার ছেলে তো আমার মেয়ের স্কুলেই পড়ে, আমি ওকে স্কুলে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে ভাই সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাও বাবা, এই আঙ্কেলের সাথে চলে যাও। ভাইজান, আমাকে মাফ করে দিন, আজকে থেকে আপনার মেয়ে আমার ছেলের সাথে স্কুলে যাবে।